প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমএটি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি পার্সোনাল ব্লগ রাইটিং নিয়ে। তো এই ভিডিওটি আমাদের ব্লগ রাইটিং সিরিজের চতুর্থ পার্টের ভিডিও। অর্থাৎ এই ভিডিওটির আগে আমরা আমাদের এই চ্যানেলে ব্লগ রাইটিং নিয়ে অলরেডি 3টা ভিডিও আপলোড করে দিয়েছি। যদি তোমরা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে আসো। এবং সেই একই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি, সম্পূর্ণ ইউটিউবের মধ্যে শুধুমাত্র আমরাই আমাদের এমইটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে ব্লগ এবং ইমেল এই দুটো রাইটিং এর A to Z ভিডিও দিয়ে বা ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সম্পূর্ণ ফ্রিতে শিখিয়ে আসছি। তাই এই ভিডিওটি এবং এর পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত ব্লগ এবং ইমেলের ভিডিওগুলো দেখে বা সেগুলো মুখস্থ করে তারপর তুমি তোমার উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এক্সামে প্রবেশ করার চেষ্টা করো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মানোয়ার স্যার, আর তোমরা দেখছো এমইটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে করে আমাদের চ্যানেলে আপলোড হওয়া প্রত্যেকটি এডুকেশনাল ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। তো চলো শুরু করা যাক। তো বোর্ডের উপরের দিকে তাকালে তোমরা দেখতে পাবে এখানে কি লিখে রেখেছি না, পার্সোনাল ব্লগ। এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে, হোয়াট ইজ পার্সোনাল ব্লগ, অর্থাৎ পার্সোনাল ব্লগ কি? তোমাদের একদম সহজ ভাষায় বলে রাখি, পার্সোনাল ব্লগ অন্য কিছুই নয়, যখন কোনো ব্যক্তি তার নিজস্ব অনুভূতি, তার অভিজ্ঞতা, তার মতামত এবং স্মৃতিগুলোকে একেবারে সহজ ভাষায় নিজের মতো করে বর্ণনা করে, তখন তাকে বলা হয় পার্সোনাল ব্লগ। তো এই পার্সোনাল ব্লগ কি আমরা বুঝতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে, পার্সোনাল ব্লগ থেকে যদি তোমার উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 কোশ্চেন দেওয়া হয় তাহলে কোন প্রশ্নগুলো দেওয়া হতে পারে, অর্থাৎ পার্সোনাল ব্লগের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কি, চলো সেগুলো দেখে নেই আমরা। তো এখানে আমি কি করেছি, এখানে 4টা কোশ্চেনকে অ্যাড করেছি। অর্থাৎ তোমার উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 যদি এই যে পার্সোনাল ব্লগ থেকে রাইটিং দেওয়া হয় তাহলে এই 4টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমার পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি। তো প্রশ্নগুলো কি কি একটু চলো আলোচনা করে নেই। তো প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে, বলছে রাইট এ ব্লগ, মানে একটা ব্লগ লেখো। তারপরে কি বলছে, ইন অ্যাবাউট 75 ওয়ার্ডস, মানে 75 শব্দের আশেপাশে। তোমরা সকলেই জানো এর পূর্ববর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করেছি ব্লগ রাইটিং নিয়ে, প্রত্যেকটা কোশ্চেনে আমরা কি দেখেছি, আমাদের যে ব্লগগুলো রাইটিং করতে দেওয়া হয় এগুলো 75টা শব্দের কম বেশি বা আশেপাশে লিখতে বলা হয়। আগের মতো এবারেও কি বলছে, রাইট এ ব্লগ মানে একটা ব্লগ লেখো ইন অ্যাবাউট 75 ওয়ার্ডস, মানে 75 শব্দের আশেপাশে। কি নিয়ে বলছে, ওয়ান এ মেমোরেবল ডে, মানে একটা স্মরণীয় দিন সম্পর্কে। কোন দিন বলছে, ইন ইউর লাইফ, তোমার জীবনের। অর্থাৎ তোমার জীবনের একটি স্মরণীয় দিন বা তোমার জীবনে ভুলে না যাওয়ার মতো একটা দিন, সেই দিন সম্পর্কে একটা ব্লগ রাইটিং লেখো 75 শব্দের আশেপাশে। তো এরপর কোশ্চেন নাম্বার 2 এ কি বলা হচ্ছে, বলছে রাইট এ ব্লগ, মানে একটা ব্লগ লেখো। পরে কি বলছে, ওয়ান মানে উপরে, কিসের উপরে বলছে, ওয়ান দ্য মোস্ট সিগনিফিকেন্ট মেমোরি ফ্রম ইউর স্কুল লাইফ। কিসের উপরে বলছে, ওয়ান দ্য মোস্ট সিগনিফিকেন্ট মেমোরি, মানে তোমার একটা তাৎপর্যপূর্ণ স্মৃতির উপরে। কোথাকার স্মৃতি বলা হচ্ছে কি, বলছে ফ্রম ইউর স্কুল লাইফ, মানে তোমার স্কুল জীবনের। মানে তোমার স্কুল জীবনের এমন কোনো ঘটনা যে ঘটনাটাকে তুমি কি করতে পারবে না, কোনোদিন ভুলতে পারবে না, সেরকম একটা ঘটনাকে কেন্দ্র করে একটা সুন্দর করে 75 শব্দের আশেপাশে একটা ব্লগ রাইটিং লেখো। তো চলো এরপরে দেখে নেই কোশ্চেন নাম্বার 3 তে কি বলা হচ্ছে। 3 নম্বর প্রশ্নে কি বলছে, রাইট এ ব্লগ, মানে একটা ব্লগ লেখো। তারপরে কি বলছে, উইথিন 75 ওয়ার্ডস, প্রতিবারের না এবারও বলে দিচ্ছে। আর কিসের উপরে লিখতে বলছে, অন দ্য বুক, অন দ্য বুক মানে একটা বইয়ের উপরে, দ্যাট মানে যেটা কি করেছে, চেঞ্জ ইউর লাইফ, তোমার জীবনকে পরিবর্তন করেছে। তাহলে 3 নম্বর প্রশ্নে আমরা কি দেখলাম, যেখানে কি বলছে যে একটা বই নিয়ে একটা ব্লগ লেখো যে বইটা তোমার সম্পূর্ণ জীবনকে পাল্টে দিয়েছে। অর্থাৎ তুমি তোমার জীবনে এমন একটা বই পড়েছো, আর যে বই পড়ে বা যে বইয়ের লেখাগুলো তুমি আজ পর্যন্ত ভুলতে পারোনি, সেই বইকে নিয়ে বা সেই বই পড়ে তোমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে শেয়ার করে একটা ব্লগ লেখো। তো এরপরে দেখে নেই চলো কোশ্চেন নাম্বার 4 এ কি বলা হচ্ছে। কি বলছে এখানে, রাইট এ ব্লগ, মানে একটা ব্লগ লেখো। কিসের উপরে বলছে, ওয়ান হাউ ইউ স্পেন্ড ইউর লাস্ট হলিডে। হাউ ইউ স্পেন্ড মানে তুমি কেমন করে কাটিয়েছো ইউর লাস্ট হলিডে, তোমার শেষ ছুটির দিন। মানে তোমার শেষ যে ছুটির দিন, এই ছুটির দিনটি তুমি কেমন করে কাটিয়েছো তা নিয়ে একটি ব্লগ লেখো। তো এই হচ্ছে আমাদের 4টা এই পার্সোনাল ব্লগের উপরে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ যদি তোমার পার্সোনাল ব্লগ থেকে কোশ্চেন দেওয়া হয় তাহলে এই 4টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমার আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তো এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার আমাদের কি 4টা প্রশ্নের জন্য 4টা অ্যান্সার মুখস্থ করতে হবে? না, এরকমটা কিছুই নয়। আমি তোমাদের টিকের পরে একটা অ্যান্সার শেখাবো। আর যে অ্যান্সারটা কি হবে, না এখানে কোশ্চেন নাম্বার 1 এন্ড কোশ্চেন নাম্বার 2, এই যে দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্নের ক্ষেত্রেই তুমি ইউজ করতে পারবে। তো প্রথম প্রশ্নে কি বলেছিল কি, ওয়ান এ মেমোরেবল ডে ইন ইউর লাইফ, মানে তোমার জীবনের একটা স্মরণীয় দিন সম্পর্কে লেখো। আর সেকেন্ড প্রশ্নতে কি বলা হয়েছিল, দ্য মোস্ট সিগনিফিকেন্ট মেমোরি ফ্রম ইউর স্কুল লাইফ, তো একটা তোমার স্কুল জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন সম্পর্কে। আর অন্যটা কি বলছে, যে তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন সম্পর্কে। যেহেতু দুটোই একই, আজকে আমি তোমাদের এমন একটা ফরম্যাট শেখাবো বা এমন একটা স্ট্রাকচার শিখিয়ে দেবো, একটা অ্যান্সার শিখিয়ে দেবো, যেটা কি হবে, মানে যে প্রথম যে দুটো কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 1 and 2 দুটোর ক্ষেত্রেই তুমি ইউজ করতে পারবে। এবং সেই সঙ্গে তোমাদের বলে রাখি, এই অ্যান্সারটা বা এই কোশ্চেন দুটো তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ পার্সোনাল ব্লগ থেকে প্রশ্ন আসলে এই দুটোর মধ্যে একটা আসার চান্স সব থেকে বেশি।
তাই অবশ্যই যে নোটসটাকে তোমাদের প্রোভাইড করছি এটাকে তোমাদের খাতা বা নোটবুকে তুলে নিও এবং সেই মতো সুন্দর করে মুখস্থ করে তারপর তোমার উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এক্সামে যাওয়ার চেষ্টা করো। এবং সেই একই সঙ্গে তোমাদের বলে রাখি, আমাদের এই ব্লগ এবং ইমেল নিয়ে আমরা যতগুলো ভিডিও আপলোড করেছি প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা স্ট্রাকচারকে যদি তুমি ক্লিয়ার করে মুখস্থ করে তোমার উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এক্সামে প্রবেশ করতে পারো, তাহলে উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এক্সামে ইমেল এবং ব্লগ রাইটিং থেকে 5 আর 5 অর্থাৎ 10 নাম্বার তোমার জন্য বরাদ্দ হয়ে থাকবে। তাই অবশ্যই সবগুলো নোটসকে ক্লিয়ারলি মুখস্থ করে তারপর পরীক্ষা কেন্দ্রে যাওয়ার চেষ্টা করো। তো চলো আমরা দেখে নেই এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসলে এর উত্তর আমরা কেমন করে লিখবো। তো বোর্ডের উপর এখন তোমরা যে স্ট্রাকচারটাকে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কোশ্চেন নাম্বার 1 এন্ড কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার। তো এটা কেমন করে করেছি বা কোন ফরম্যাট এখানে ফলো করা হয়েছে আশা করি তোমরা দেখেই সকলে বুঝতে পেরেছো। তো এই প্যাটার্নটা কেমন করে তৈরি করা হয় এ নিয়ে আমরা এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, তাই ওই বিষয়ে আবার আলোচনা করে তোমাদের অতিরিক্ত সময় নষ্ট করবো না। তো এখানে আমরা দেখো আমরা সেই আগের মতোই প্রথম যে ছোট বক্সটা তৈরি হয়েছিল সেখানে সেই ফরওয়ার্ড, ব্যাকইয়ার্ড অ্যান্ড রিপিট যে 3টে বটন, সেই 3টে বটনকে আগের মতোই রেখে দিয়েছি। তারপরে কি করেছি, সেই যে ওয়েবসাইটের নাম আমাদের তৈরি করা ওয়েবসাইট সেটাও ঠিক আগের মতোই আছে এবং তার ডান দিকে চলে আসলে দেখো সেই সার্চের বটন এবং বাম দিকে দেখো সেই প্রাইভেসি, সেই কন্টেন্ট, সেই অ্যাবাউট। এখানে কোনো রকম কোনো পরিবর্তন নেই। যদি নিচের দিকে খেয়াল করো সেই লাইক, কমেন্ট, শেয়ার সব কিছুই ঠিক আগের মতো আছে। তোমাদেরকে আগে আমি বলে দিয়েছিলাম যে যখন তোমাদের ব্লগ রাইটিং আসবে না এখানে চেঞ্জ করার মতো কিছুই নেই, এই প্যাটার্নটা বা ফরম্যাটটা সব কিছুই একই থাকবে, শুধু চেঞ্জ করবে কোথায়, তাই মাঝখানের এই পার্টটা চেঞ্জ করতে পারলেই বা এখানে যে বিষয়ে তোমাকে ব্লগ লিখতে দেওয়া হবে ওইটুকু ক্লিয়ার করে লিখতে পারলেই উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 ব্লগ রাইটিং থেকে যে 5 নাম্বার আসার কথা এই 5 নাম্বার সম্পূর্ণ তোমার জন্য বরাদ্দ হয়ে থাকবে। তো চলো দেখে নেই আমরা অ্যান্সারে কি বলা হয়েছে। তো প্রথমে একটা আমরা হেডলাইন দিয়েছি বা একটা টাইটেল দিয়েছি কি, যে ইয়ে মেমোরেবল ডে ইন মাই লাইফ। ইয়ে মেমোরেবল ডে, হোয়াট ইজ দ্য মিনিং অফ মেমোরেবল? মেমোরেবল কথার অর্থ হচ্ছে কি স্মরণীয়। তো এই মেমোরেবল ডে মানে কি, একটা স্মরণীয় দিন। কিসে বলছে, ইন মাই লাইফ মানে আমার জীবনের। তো এই যে আমার জীবনের স্মরণীয় দিন, এটা স্কুল লাইফে হতে পারে বা এটা আমাদের বাস্তব জীবনেও হতে পারে। তো তোমার জীবনের যে কোনো একটা স্মরণীয় দিন সেটা নিয়েই এখানে লেখা হয়েছে। আমি যে লেখাগুলো এখানে লিখেছি, তোমার যদি পরীক্ষায় এই কোশ্চেনটাই আসে বা সেম কোশ্চেন তুলে দেওয়া হয়, তুমি মনে করলে এই সেম জিনিসটাকে ইউজ করে আসতে পারো এবং যদি তুমি চাও নিজের মতো করে কিছু বানিয়ে আসতে সেটাও পারো, কোনো সমস্যা নেই। তো চলো দেখে নেই আমরা এখানে কি লিখেছি। তো আগে তোমাদের বলেছিলাম যে একটা প্যারাগ্রাফের মতো, একটা স্টোরির মতো আমাদের টাইটেল বা নামকরণ দেওয়াটা খুবই জরুরি। তো টাইটেল দেওয়ার পর তোমাদের বলেই দিয়েছিলাম যে টাইটেলের নিচে তোমরা দুটো দাগ দেবে, আমরা সেই মতো দুটো দাগও দিয়ে দিয়েছি এবং সেই মাঝ বরাবর দেখো নিচে বাই লিখেছি, লেখার পরে কি নিজের যে নাম সেটাকে লিখে দিয়েছি। এখানে যে আমি শূন্যস্থান দিয়ে রেখেছি এখানে কি হবে না, তোমাদের যার যার নাম আছে সেটাকে তোমরা ওখানে লিখে দেবে। এর আগের যে ভিডিওগুলো ওখানে আমি বুঝিয়ে দিয়েছি, হয়তো তোমরা যারা দেখেছো তোমরা ভালো মতো বুঝবে। তো এরপরে আমরা দেখো শুরু করছি যে মেন বডি, অর্থাৎ যে জিনিসটা লিখলেই বা যেটা দেখে তোমাকে তোমার এক্সামিনার পরীক্ষার খাতায় নাম্বার দেবে, সেই যে মেন পার্ট কি দিয়ে শুরু করছি, বলা হচ্ছে কি যে ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ডেজ ইন মাই লাইফ ওয়াজ মাই স্কুল অ্যানুয়াল ফাংশন ডে। তাহলে এখানে কি দিয়ে শুরু করা হচ্ছে, বলছে ওয়ান অফ দ্য মানে একটা, কিসের, বলছে কি মোস্ট মেমোরেবল ডে মানে আমার স্মরণীয় দিনগুলোর মধ্যে একটা দিন হলো কোনটা, বলছে কি ইন মাই লাইফ আমার জীবনের, ওয়াজ মাই স্কুল অ্যানুয়াল ফাংশন ডে। তো আমার স্কুলের যে অ্যানুয়াল ফাংশনের যে ডেটটা ছিল বা যে ডেটা ছিল ওই দিনটা হচ্ছে আমার জীবনের স্মরণীয় দিনগুলির মধ্যে একটা। এরপর দ্বিতীয় লাইনে কি বলা হচ্ছে, বলছে ওয়ান দ্যাট ডে মানে ওই দিন কি হয়েছিল, বলছে আই পার্টিসিপেটেড, আমি পার্টিসিপেট করেছিলাম বা আমি অংশগ্রহণ করেছিলাম কিসের মধ্যে, বলছে ইন আ স্পিচ কম্পিটিশন, একটা স্পিচ কম্পিটিশনে মানে একটা বক্তৃতা কম্পিটিশনে। তারপরে কি হয়েছিল, বলছে দেখো পরে, বলছে অ্যাট ফার্স্ট মানে প্রথম দিকে আই ওয়াজ ভেরি নার্ভাস, তো প্রথম দিকে আমি কি হচ্ছিলাম, অনেক বেশি নার্ভাস হয়ে পড়ছিলাম। তারপরে কি হয়েছিল, বলছে বাট কিন্তু মাই টিচার্স আমার শিক্ষকরা কি করেছিলেন, বলছে এনকারেজড মি আমাকে সাহস জুগিয়েছিলেন বা আমাকে সাহস দিয়েছিলেন। তারপরে কি বলছে হোয়েন আই ফিনিশড মাই স্পিচ, এরপর যখন আমি ফিনিশড করলাম মানে শেষ করলাম কোনটাকে, বলছে মাই স্পিচ মানে আমার এই বক্তৃতাটাকে আমি যখন শেষ করলাম তখন কি হয়েছিল, বলছে এভরিওয়ান মানে প্রত্যেকেই ক্ল্যাপ ফর মি, ক্ল্যাপ মানে কি হাততালি দেওয়া। তো যখন আমার বক্তৃতা বা যখন আমার স্পিচ শেষ হয়ে গেছিল তখন প্রত্যেকেই বা প্রতিটা মানুষই কি করেছিল, তারা ক্ল্যাপ করেছিল বা তারা হাততালি দিয়েছিল। এরপরের লাইনে কি বলছে, বলছে আই ওন আমি পেয়েছিলাম বা আমি জিতেছিলাম কোনটা, বলছে দ্য ফার্স্ট প্রাইজ। তো আমি ওই দিন কি করেছিলাম, ওই বক্তৃতা দেওয়ার পর আমি প্রথম পুরস্কার আমি মানে অর্জন করেছিলাম। এরপরে কি বলা হচ্ছে, বলছে অ্যান্ড ফেল্ড এবং আমি অনুভব করেছিলাম ভেরি হ্যাপি মানে অনেক বেশি খুশি। তো এরপরের লাইনে কি বলা হচ্ছে, বলছে দ্যাট ডে মানে ওই দিনটাই টট মি আমাকে শিখিয়েছে, কি শিখিয়েছে, বলছে কনফিডেন্স মানে আমাকে আত্মবিশ্বাস শিখিয়েছে, আর কি বলছে অ্যান্ড এনকারেজ এবং একই সঙ্গে আমাকে সাহস শিখিয়েছে। তো ওই যে দিনটা না, যেদিন আমি প্রথমের দিকে ভয় পাচ্ছিলাম বাট আমি পরবর্তী সময় কি করলাম না, স্টেজের উপরে উঠে আমার যে বক্তৃতা বা আমার যে স্পিচটা ছিল ওটাকে পারফরমেন্স করে আসলাম এবং সবশেষে কি হলো, আমি প্রথম পুরস্কার অর্জন
আবেদন করলাম সেই দিন কি হয়েছিল, বলছে কি আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। এর পরের লাইনে কি বলছে, আই উইল অলওয়েজ রিমেম্বার, আমি সব সময়ের জন্য রিমেম্বার করবো বা মনে রাখবো কোনটাকে, বলছে দিস স্পেশাল ডে ইন মাই লাইফ, এই দিনটাকে, দিস স্পেশাল ডে মানে এই বিশেষ দিনটাকে ইন মাই লাইফ আমার জীবনী। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে বুঝতেই পেরেছো আমি এখানে একেবারে একদম সহজ বা সিম্পল ভাষায় অল্প কয়েকটা বাক্য দিয়ে তোমাদের এই অ্যান্সারটাকে করিয়ে দিয়েছি। তো এমন করে দিয়েছি যাতে যে কোনো দুধের শিশুও পর্যন্ত খুব সহজে বিষয়টা মুখস্থ করে নিতে পারে বা তার পরীক্ষার খাতায় গিয়ে ইউজ করতে পারে। তো অবশ্যই তোমরা এটাকে তোমাদের যে খাতা আছে বা নোটস বই আছে সেখানে তোমার মার্ক করবে বা সেখানে তুলে নেবে এবং নেওয়ার পরে মুখস্থ করে তারপর তোমার সেমিস্টার 4 এক্সামে যাওয়ার চেষ্টা করবে। এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার আপনি তো সামান্য কিছু লিখে দিয়েছেন তাই না, এইটুকু লিখলে বা এই 5-6টা লাইন লিখলে আমাদের কি 5-এ 5 দেবে? হ্যাঁ অবশ্যই দেবে, কেন দেবে না। যখন তোমাদের প্রশ্ন দেওয়া হবে একটু খেয়াল করলেই বুঝতে পারবে তোমাদের প্রত্যেকটা প্রশ্নতে বা ইমেল রাইটিং হোক বা সেই ব্লগ রাইটিং হোক, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে তোমাকে মেনশন করে দেওয়া হবে 75 ওয়ার্ডের আশেপাশে। তো 75 শব্দের আশেপাশে যদি তুমি লিখতে পারো তাহলে অ্যান্সারটা তোমার জন্য এনাফ হয়ে যায়। তো এখানে যদি ওয়ার্ডগুলোকে একটু কাউন্ট করো, এখানে দেখবে অলমোস্ট 90 ওয়ার্ড আছে, মানে কতগুলো, মানে 90 এর বেশি এখানে শব্দ তুলে ধরা হয়েছে। তাই অবশ্যই এই যে আমাদের যে প্যাসেজটা দিয়েছি, আমরা যে ব্লগ রাইটিং এর অ্যান্সারটা দিয়েছি না, এটা একেবারে 5-এ 5 পাওয়ার সম্পূর্ণ যোগ্য। তাই তোমাদেরকে রিকমেন্ড করবো অবশ্যই তোমরা এই প্যাটার্নগুলোকে মুখস্থ করে বা সম্পূর্ণ প্যাসেজটাকে ক্লিয়ারলি মনে রেখে বা মুখস্থ করে তারপর তোমার সেমিস্টার 4 এক্সামে যেও। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে বা তোমার পড়াশোনার কাজে বিন্দু পরিমাণ উপকারে আসলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিও। আর যদি তোমরা এই যে ব্লগ রাইটিং হোক বা ইমেল রাইটিং বা তোমার পরীক্ষার যে সিলেবাস যেগুলো আছে ইংলিশ সাবজেক্ট রিলেটেড যদি তোমার কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো সন্দেহ থেকে থাকে, সেগুলো নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো। এবং একই সঙ্গে বলে রাখবো, তোমরা যদি আমাদের এডুকেশনাল ভিডিওগুলো সবার প্রথমে তোমার মোবাইলে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অ্যামিটি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।